This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আরো একবার স্বাগত টিভি9 বাংলায়। লিমা রয়েছে আপনাদের সঙ্গে। এসআইআর এ 50 লক্ষ নথি যাচাই করা এখনো বাকি রয়েছে। 250 জন জুডিশিয়াল অফিসারের পক্ষে এই কাজ সময় শেষ করা কি সম্ভব? সংশয় বিভিন্ন মহলে। আর এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের মন্তব্য, প্রয়োজনে ওড়িশা ও ঝাড়খণ্ড থেকে জুডিশিয়াল অফিসার নিয়োগ করা যেতে পারে। সার্বিকভাবে এই পরিস্থিতিকে কমিশনের ব্যর্থতা বলে দাগিয়ে দিচ্ছেন তৃণমূল। আর ভিন রাজ্যে সুষ্ঠুভাবে কাজ মিটলেও বাংলায় কেন হলো না, পাল্টা প্রশ্ন তুলছে বিজেপি। পঞ্চাশ লক্ষ নথি যাচাই বাকি এখনো। 250 জন বিচারক দিনে 250টি করে নথি নিষ্পত্তি করলেও সময় লাগবে 80 দিন। কলকাতা হাইকোর্টের স্ট্যাটাস রিপোর্ট দেখে এই মন্তব্যই করল সুপ্রিম কোর্ট। হাতে সময় কম, নিয়ম মেনে 7ই মের মধ্যে ভোট প্রক্রিয়া শেষ করার কথা, কিন্তু লক্ষ লক্ষ নথি তথ্যগত অসঙ্গতি যাচাই কিভাবে সম্ভব? সংশয় জোরালো। সঙ্গে এই প্রশ্ন উঠছে যে এসআইআর ঘিরে এবার বাংলায় কি রাষ্ট্রপতি শাসনের ভ্রুকুটি? আদৌ সময় শেষ করা যাবে তো ভোট? নো এসআইআর, নো ভোট। এদিনের সওয়াল জবাবের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের পরামর্শ, প্রয়োজনে এই কাজে ওড়িশা ও ঝাড়খণ্ডের জুডিশিয়াল অফিসার নিয়োগ করা যেতে পারে। ন্যূনতম 3 বছর অভিজ্ঞতা আছে সিভিল কোর্টের এমন বিচারকও নিয়োগ করা যেতে পারে। এক্ষেত্রে ভাষাগত সমস্যা হতে পারে বলেও বলা হয়েছিল রাজ্য সরকারের পক্ষ থেকে। সেই ভাবনাকে আমলই দেয়নি সর্বোচ্চ আদালত। এসআইআর প্রক্রিয়া যাতে সুষ্ঠুভাবে হতে পারে, বিচার ব্যবস্থাকে ক্ষেত্রে ইন্টারভেন করতে বলা হয়েছে, জুডিশিয়াল অফিসাররা থাকবেন, তাদের সংখ্যাটা যাতে আরও প্রয়োজন মতো বাড়ানো যেতে পারে, সেই ব্যাপকতারাই সেই যোগ্যতার মাপকাঠিটাই বাড়িয়ে দিলেন আজকে প্রধান বিচারপতি। ইলেকশন কমিশন চাইলো যে তাদের ডিসক্রিপশন পাওয়ার আছে, অতএব তারা যেন নেসেসারি সার্কুলার ইস্যু করতে পারে, ইনস্ট্রাকশন ইস্যু করতে পারে। ওরেলি এটা বললো এবং ওরেলি জজ সাহেবরা বললো না তা হবে না, কিচ্ছু হবে না। তাহলে সবকিছু মিটিয়ে সময় ভোট করানো সম্ভব কি? সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। এসআইআর এর শুরু থেকে এই ব্যাপারে চাপের কৌশল নিয়ে এগিয়েছে বিজেপি। 5ই মের মধ্যে সরকার না হলে রাষ্ট্রপতি শাসন হবে, তার দায়ভার রাজ্য সরকারকে নিতে হবে, ইলেকশন কমিশনকে নিতে হবে, বিজেপির কোনো দায়ভার নেই। তাড়াহুড়ো করে এসআইআর হচ্ছে বলে অভিযোগ করে নির্দিষ্ট সময়সীমার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রীও। কার কথায় চলছেন? আপনি এসআইআর করুন, 3 বছর টাইম নিয়ে ঘটি বাটি বিক্রি করে সাহায্য করে দেবো। এদিন সুপ্রিম কোর্টের মন্তব্যের পরে আরও গতি পেয়েছে রাজনীতি। 8টা এসআইআর হয়েছে, কখনো এই ধরনের অভূতপূর্ণ পরিস্থিতি তৈরি হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন এবং সরকার, এটি একটি অষ্টম আশ্চর্য। সবটাই ব্যর্থতার প্রমাণ নির্বাচন কমিশনের, অর্থাৎ মুখ্য নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্ট এদিনও বলেছে ফেব্রুয়ারির শেষ দিনে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এরপর সময় সময় আসবে সাপ্লিমেন্টারি তালিকা। তাতে নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশের উপর কি ও কতটা প্রভাব পড়বে? ব্যুরো রিপোর্ট, টিভি9 বাংলা। কলকাতা থেকে জেলা একের পর এক আদালতে বোমাতঙ্ক দেখা গেল। আরডিএক্স দিয়ে আদালত উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে পরপর ইমেল। কলকাতায় নগর দায়রা আদালত, আসানসোল, চুচুড়া, বহরমপুর, দুর্গাপুর আদালতে হুমকি। আসানসোলে জেলা আদালতে আইডি বিস্ফোরণের হুমকি, যা নিয়ে তুঙ্গে রাজনৈতিক চর্চা। এসআইআর এর কাজে নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত বিচারকদের একাংশ। এর মধ্যেই এবার রাজ্যের একের পর এক আদালতে নাশকতার হুমকি। বহরমপুর জেলা আদালত বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি। চেম্বারে এসআইআর এর কাজ করছেন বিচারক। এর মধ্যেই আদালতে আসে হুমকি মেল। তড়িঘড়ি ফাঁকা করা হয় আদালত চত্বর। আসানসোল জেলা আদালতে আবার আরডিএক্স আইডি বিস্ফোরণের হুমকি। কলকাতার নগর দায়রা আদালত থেকে চুচুড়া, দুর্গাপুর আদালতেও নাশকতার হুমকি। পুলিশ দেখবেই, যেটা আছে পুলিশ ডিউটি বাউন্ড টু প্রোভাইড সেফটি সিকিউরিটি টু ইচ অ্যান্ড এভরি পার্সন। আর একটা জুডিশিয়ারি আছে, ওনারা একটা কাজ করছে সুপ্রিম কোর্ট অর্ডার নিয়ে আর স্টেটে হাইকোর্ট অর্ডার নিয়ে, তো ওদের নিরাপত্তা তো থাকতেই হবে। এর সঙ্গে এসআইআর এর প্রক্রিয়া বিঘ্ন ঘটানোর আশঙ্কা প্রকাশ করে এনআইএ তদন্ত দাবি করেছেন শুভেন্দু অধিকারী।
আমি মনে করি বাংলাদেশি জঙ্গি আউটফিটরা এর সঙ্গে যুক্ত এবং তাদের পশ্চিমবঙ্গে যারা জামাতি মাইন্ডেড, যারা বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকায় রাখতে চান, তাদেরও মদত থাকতে পারে। এনআইএ কে এই বিষয়ে তদন্ত করে দেখা উচিত। যখন ইলেকশন কমিশন বিজেপির নির্দেশে চলেছে এবং তাদের হাত থেকে বিষয়টা বেরিয়ে যাচ্ছে এবং সুপ্রিম কোর্ট জুডিশিয়ারিকে ইনভলভ করেছেন, জুডিশিয়ারির অফিসাররা যখন কাজ শুরু করতে চাইছে, তাদের কাজ শুরু করার যাবতীয় দেরির আয়োজনও তো কমিশন করে রেখেছে। আর তারপরে বিভিন্ন কোর্টে বোমাতঙ্কের এসব ছড়িয়ে কারা করছে তো মানুষ অনুমান করবেন। যদিও নিরাপত্তা নিয়ে আশ্বাসবাণী শুনিয়েছে রাজ্য প্রশাসন। আমরা সরকারের তরফ থেকে সকল বিচারক এবং বিচার প্রার্থীদেরকে এই মর্মে আমরা আশ্বস্ত করছি যে রাজ্য সরকার তাদের সুরক্ষার জন্য সর্বোচ্চ প্রাধান্য দিয়ে বিষয়টা খতিয়ে দেখছে। আমরা সবসময় প্রস্তুত আছি। We will take all steps to ensure that all our people in the state সব সুস্থ থাকুক আর সেফ থাকুক। অযথা আতঙ্ক ছড়ানোর যদি চেষ্টা কেউ করে থাকেন, কেউ বা কারা করে থাকেন, তাদের বিরুদ্ধে সেটাও খতিয়ে দেখে আমরা কিন্তু কঠোর আইনি ব্যবস্থা নেব। সোমবার থেকে এসআইআর এর কাজে লেগে পড়েছেন জুডিশিয়াল অফিসাররা। আর এসবের মধ্যেই আদালতে আদালতে নাশকতার হুমকি। গোটাটাই কি কাকতালীয়? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।